নমস্কার। আজকের ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক নিয়ে কিছু অবজেক্টিভ টাইপ প্রশ্ন স্ক্রিনশটের মাধ্যমে শেয়ার করব, যা আমার মনে হয় ছাত্রছাত্রীদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। এখানে মোট 65টা অবজেক্টিভ প্রশ্ন আমি একসাথে করার চেষ্টা করেছি। এর বাইরেও প্রচুর অবজেক্টিভ প্রশ্ন তৈরি করা যায়, তো যতটা সম্ভব পারা গেছে সেই অবজেক্টিভ প্রশ্ন উত্তর সমেত আমি এখানে শেয়ার করব। এই রক্তকরবী নাটকটা রূপক সাংকেতিক নাটক। এর মাধ্যমে রবীন্দ্রনাথ যন্ত্র সভ্যতার সাথে কৃষি সভ্যতার যে দ্বন্দ্ব বা তার যে ইতিহাস, সেটাই তুলে ধরতে চেয়েছেন। এই তুলে ধরার ক্ষেত্রে তিনি নন্দিনী, রঞ্জন, রাজা, অধ্যাপক, কিশোর, বিশু প্রভৃতি চরিত্রকে কেন্দ্র করে নিজের বক্তব্য বিষয়কে প্রকাশ করেছেন। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ এই রক্তকরবী নাটকের খসড়া তৈরি করতে গিয়ে 10 বার মোট পাণ্ডুলিপিটি লিখেছিলেন। কারণ তার যে চিন্তা চেতনার জগৎ এবং তিনি যেটা লিখছেন রচনাটা, তার মধ্যে একটা ফাঁক থেকে যাচ্ছিল। সেটা কবি নিজেই অনুভব করছিলেন যে আমি যেটা বলতে চাইছি ঠিক ততটা লেখা হয়নি, বক্তব্য বিষয়টা ঠিক ততটা পরিষ্কার হয়নি যেটা আমি চাইছি। এই বক্তব্য বিষয় পরিষ্কার করতে বা চিন্তা চেতনার সাথে লেখার ফাঁকটা কমাতে তিনি বারে বারে সেটা রিরাইট করেছেন এবং রিরাইট করে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে চেষ্টা করেছেন। অষ্টম খসড়াতে আমরা দেখেছি তিনি রক্তকরবী নাটকের নাম রক্তকরবী দেন এবং দশম খসড়ায় গিয়ে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করেন। কোথায় কিভাবে প্রকাশ পেয়েছিল, কত সালে প্রকাশ পেয়েছিল, আর অন্যান্য খুঁটিনাটি তথ্য এখানে আমরা আলোচনা করে দেব। প্রথম থেকেই স্ক্রিনশট আমি শেয়ার করে দিচ্ছি, যাতে সব অবজেক্টিভগুলো স্ক্রিনশটের মাধ্যমে কেউ লিখে নিতে পারে বা সরাসরি স্ক্রিনশট নিয়েও নিতে পারে। বিষয়বস্তুটা কি, প্রত্যেকটা চরিত্রের গুরুত্ব কতটা, নামকরণের সার্থকতা কি, এইসব নিয়ে অনেক ভিডিও আলোচনা পাওয়া সম্ভব, তাই এই নিয়ে আলোচনা আর করলাম না। এমসিকিউ বেসড, যেটা পরীক্ষায় কাজে লাগবে, সেই ধরনের তথ্যই এই ভিডিওতে দেওয়া রইল। ভবিষ্যতে আরও এই ধরনের অবজেক্টিভমূলক প্রশ্ন উত্তর সমেত ভিডিও বানানোর চেষ্টা রয়েছে। কমপ্লিট হলে সেগুলি শেয়ার করব। ধন্যবাদ।